হ্যালো এভরিওয়ান। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করে যে মেসেজিং করি তার জন্য আমাদের মোবাইল ইন্টারনেট কানেকশন দরকার পড়ে। এবার ভেবে দেখো এরকম কোনো মোবাইল অ্যাপ্লিকেশন যদি ডেভেলপ করা হয় যেই অ্যাপ্লিকেশন ইউজ করে মেসেজ করার জন্য কোনো রকমের মোবাইল ইন্টারনেট কানেকশনের দরকার নেই, এমনকি মোবাইলে সিম নেটওয়ার্ক যেটা সেই সিম নেটওয়ার্কেরও কোনো দরকার নেই। আর সেই অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য কোনো রেজিস্ট্রেশন করারও দরকার নেই। মোবাইল নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে, নাম ধাম, ডেট অফ বার্থ দিয়ে এরকম কোনো ডিটেল দিয়ে কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। আর উইদাউট এনি ইন্টারনেট কানেকশন, উইদাউট এনি সিম নেটওয়ার্ক সেই অ্যাপ ইউজ করে অন্যকে মেসেজ পাঠানো যাচ্ছে। তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন সেটা কতটা যুগান্তকারী আবিষ্কার হবে, আর একই সাথে সেটা কতটা সাংঘাতিক একটা টুল হয়ে উঠবে, এরকমটাই হচ্ছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ আর ভীষণ এক্সাইটিং। পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এই যে বিট চ্যাট যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে, বিট চ্যাট নামটা, যেটা দিয়ে উইদাউট এনি মোবাইল নেটওয়ার্ক, উইদাউট এনি সিম কানেকশন মেসেজ করা যায়। আর যেটা একটা ডিসেন্ট্রালাইজড মেসেজিং পদ্ধতিতে কাজ করে। ডিসেন্ট্রালাইজড মেসেজিং মানে এই যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম আমরা ইউজ করি সেখানে একটা সেন্ট্রালাইজড সার্ভার থাকে, কিন্তু এই বিট চ্যাট কোনো রকমের সেন্ট্রালাইজড সার্ভার ছাড়া ডিসেন্ট্রালাইজড ওয়েতে মেসেজ পাঠাতে পারে। এই যে অ্যাপ্লিকেশনটা বিট চ্যাট সেটা কোনোভাবে যে ইউজ করছে অ্যাপ্লিকেশনটা তার কোনো ডেটাকে ট্র্যাক করে না। মোবাইলের ডিভাইস আইডি, আইপি অ্যাড্রেস, তারপর রেজিস্ট্রেশন তো কোনো দরকারই নেই। তাহলে আমাদের মনে এবার প্রশ্ন আসবে যে এই বিট চ্যাটটা কিভাবে কাজ করে, কিভাবে এটা পসিবল যে এরকম কোনো রকমের নেটওয়ার্ক ছাড়া, কোনো রকমের রেজিস্ট্রেশন ছাড়া এটা মেসেজ পাঠাতে পারছে। এটার কাজটা করে মেশ আর্কিটেকচারের মাধ্যমে। আমাদের প্রত্যেকের মোবাইলে ব্লুটুথ থাকে, তো এটাও কিন্তু ব্লুটুথের মাধ্যমেই মেসেজকে পাঠায়। কিন্তু কিভাবে পাঠায়? ধরে নাও একটা ফুটবল গ্রাউন্ড আছে, সেই ফুটবল গ্রাউন্ডে 12 থেকে 15 জন দাঁড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে একজনের থেকে আরেকজনের অনেকটা করে ডিস্টেন্স আছে। এবার আমরা সবাই জানি যে আমাদের মোবাইলে যে ব্লুটুথ থাকে সেই ব্লুটুথের রেঞ্জ কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কাজ করে। তার বাইরে যদি অন্য মোবাইলটা থাকে তাহলে দুটো মোবাইলের ব্লুটুথ কিন্তু পেয়ার করতে পারে না, রেঞ্জের মধ্যে আসতে হয়। এবার ধরো সেই মাঠে যে 15 জন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে যে ফার্স্ট পার্সন, সে যে 10th পার্সন আছে তাকে একটা মেসেজ পাঠাবে। কিন্তু যে 10th পার্সন সে তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, দুজনের মোবাইলে যে ব্লুটুথ রেঞ্জ সেটার মধ্যে অনেকটা ডিস্টেন্স, তো কানেকশন একবারে করা সম্ভব না। তখন কিভাবে এই মেসেজটা ফার্স্ট পার্সন থেকে 10th পার্সনে গিয়ে পৌঁছবে? এই যে প্রথম ব্যক্তি আর দশম ব্যক্তির মাঝখানে আরো যারা দাঁড়িয়ে আছে সেখানে ক্লোজ ভিসিনিটিতে, তাদের মোবাইলেও যদি এই অ্যাপ্লিকেশনটা থাকে, তাদের মোবাইলেও যদি ব্লুটুথ অন থাকে, তাহলে সেই মেসেজটা এক মোবাইল থেকে আরেক মোবাইলে হপ করে, মানে হপ মানে লাফিয়ে জাম্প করে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে জাম্প করতে করতে সেটা প্রথম ব্যক্তি থেকে 10 নম্বর ব্যক্তিতে গিয়ে পৌঁছে যাবে। আর যার কাছে এই মেসেজটা পাঠানো হয়েছে, মানে যাকে অ্যাড্রেস করে পাঠানো হয়েছে, সেই 10th যে পার্সন সেই কিন্তু মেসেজটা পড়তে পারবে। মাঝখানে যারা ইন্টারলিঙ্কিং নোড ছিল, মানে যাদের মোবাইলে বেস করে জাম্প করলো মেসেজটা, তারা কিন্তু সেই মেসেজটা পড়তে পারবে না। মানে এরকম চরম প্রাইভেসি রয়েছে এই অ্যাপ্লিকেশনে। তো সেই দিক থেকে ভাবো যে কতটা যুগান্তকারী এই আবিষ্কারটা। এভরি ডিভাইস অ্যাক্টস অ্যাজ বোথ আ ক্লায়েন্ট অ্যান্ড আ রাউটার, ডিসকভারিং পিয়ার্স অ্যান্ড রিলেইং এনক্রিপ্টেড মেসেজেস অ্যাক্রস মাল্টিপল হপস। তো যখনই এক একটা লাফ মারছে সেই মেসেজটা আরো দূরে ছড়িয়ে পড়ছে, এক ব্লুটুথ রেঞ্জ থেকে আবার নেক্সট ব্লুটুথ রেঞ্জ পর্যন্ত যতগুলো ডিভাইস আছে সেখান থেকে লাফ মেরে মেরে ছড়িয়ে পড়ছে। আর খুব সহজে এই অ্যাপের মাধ্যমে মেসেজকে অনেকটা জায়গা জুড়ে অনেক ইউজারের মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া যায়। আর এর সবচেয়ে এক্সাইটিং একটা ফিচার হলো প্যানিক মোড। প্যানিক মোডটা কি? ধরো কেউ এই তার মোবাইলে সেই অ্যাপটা আছে সে ইউজ করছে, হঠাৎ করে তার মোবাইলটা কেউ গ্র্যাব করে নিতে আসছে, বা কেউ হঠাৎ করে তাকে ক্যাপচার করে নিল, আর তার অ্যাপে সে কাকে কি মেসেজ পাঠিয়েছে সেই চ্যাট হিস্ট্রিটা দেখার চেষ্টা করলো। তো সেই রকম একটা প্যানিক সিচুয়েশনে এই অ্যাপে এরকম একটা ফিচার দেওয়া হয়েছে যে অ্যাপের লোগোতে কেউ যদি 3 বার ট্যাপ করে, ট্রিপল ট্যাপ, তাহলে সাথে সাথে সেই অ্যাপের সমস্ত চ্যাট হিস্ট্রি সবকিছু ইনস্ট্যান্টলি ডিলিট হয়ে যাবে। মানে এই যে ফিচারটা সেটা ল এনফোর্সমেন্টের জন্য কতটা চিন্তার কারণ। কারণ কেউ ধরো এই অ্যাপটা ইউজ করছে, সে যাকে খুশি যেমন খুশি মেসেজ পাঠিয়ে দিল, আর তারপর যদি কখনো ল এনফোর্সমেন্ট তাকে ধরতে আসে, তার মোবাইল ক্যাপচার করতে আসে, সে ইমিডিয়েটলি সমস্ত চ্যাট হিস্ট্রি ডিলিট করে দিতে পারে। জাস্ট কিচ্ছু করতে হবে না, 3 বার ট্যাপ করতে হবে লোগোতে, ট্রিপল ট্যাপে সবকিছু ডিলিট হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর ফিচার এই অ্যাপটাতে দেওয়া হয়েছে। আমাদের যে মেইন স্ট্রিম যে আমরা অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, তার থেকে এই অ্যাপের ডিফারেন্সটা কি দেখে নিই। প্রথমেই বললাম এই বিট চ্যাট হচ্ছে ডিসেন্ট্রালাইজড মেশ, যেখানে কিনা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম সেন্ট্রালাইজড সার্ভার ইউজ করে। বিট চ্যাট অ্যাপটা অফলাইনেও কাজ করবে, কিন্তু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অফলাইনে কাজ করতে পারবে না। এই প্রত্যেকটার জন্য মোবাইল ইন্টারনেট দরকার। ক্রিপ্টোগ্রাফি কিজ মানে যেসব নোট দিয়ে পাস করছে সেখানে পুরো এনক্রিপ্টেড মেসেজ যাবে। আর এই অ্যাপে
ইনস্টল করে রেজিস্ট্রেশন করার জন্য কোনো রকম মোবাইল নাম্বার, কোনো রকম ইমেল আইডি কিচ্ছুর দরকার নেই। যেখানে কিনা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলোতে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো প্রাইভেসি একেবারে সলিড এই বিটচ্যাট অ্যাপে। রিসেন্টলি কোথায় কোথায় এই বিটচ্যাট অ্যাপটা ইউজ হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। সবচেয়ে রিসেন্ট যেটা ইউজ সেটা তো এই যে জুলাই মাসে যন্তর মন্তরে সিজেপির প্রোটেস্ট হলো, জেনজির প্রোটেস্ট, সেখানে বিপুল পরিমাণে এই অ্যাপটা ইউজ করা হয়েছিল। কারণ সেখানে পুলিশ জ্যামার লাগানো ছিল। আর হচ্ছে যেরকম যে কোনো জায়গায় যেখানে মোবাইল ইন্টারনেট কখনো শাটডাউন করে দেওয়া হয়, সেখানে এই অ্যাপটা কিন্তু খুব সাকসেসফুলি, খুব এফেক্টিভলি ইউজ করা যায়। যন্তর মন্তরের প্রোটেস্টে সবচেয়ে আজ অব্দি অ্যাপের হিস্ট্রিতে গত 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডাউনলোড আর সবচেয়ে বেশি সংখ্যক ইউজ হয়েছে। এছাড়াও দিল্লির কেস ছাড়াও মাদাগাস্কার, নেপাল এই সমস্ত জায়গাতেও যে অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট গুলো হয়েছিল, এই যে নেপালে অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট হলো, সেখানেও প্রচুর পরিমাণে এই অ্যাপটার ডাউনলোড আর ইউজ হয়েছে। চায়না এই অ্যাপটাকে ব্যান করে দিয়েছে, তাদের যে অ্যাপ স্টোর সেখান থেকে সরিয়ে দিয়েছে। আর এই যে জুলাইয়ের যে যন্তর মন্তরের প্রোটেস্ট হলো তারপরে কিন্তু ইন্ডিয়ার যে সাইবার ক্রাইম অথরিটি তারাও গিটহাবকে ইনস্ট্রাকশন দিয়েছে গিটহাব থেকে যাতে এই অ্যাপের রিপোজিটরি সরিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও এই অ্যাপটাকে কিন্তু একেবারে মার্কেট থেকে বা মোবাইল থেকে, যাদের মোবাইলে অলরেডি ইনস্টল আছে তাদের কাছ থেকে সরিয়ে দেওয়া বা কারা ইউজ করছে সেটা ডিটেক্ট করা ভীষণ ভীষণ হার্ড, ভীষণ ডিফিকাল্ট। কারণ কি এই অ্যাপটা কোনো কিছু ট্র্যাক করে না। ডিভাইস আইডি, আইপি অ্যাড্রেস কোনো কিছু ট্র্যাক করছে না, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, কোনো রকম হিস্ট্রি থাকছে না, ট্র্যাকিং থাকছে না। তো কিভাবে বুঝবে যে কে এই অ্যাপটা ইউজ করছে? তো সেজন্য এই অ্যাপটা এখনো ডিটেক্ট করা, এটাকে মোবাইল থেকে মানে মার্কেট থেকে, সোসাইটি থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া ভীষণ ভীষণ হার্ড। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শুধুমাত্র যারা প্রোটেস্ট করছে তারাই যে এই অ্যাপটা ইউজ করছে বা করবে তা কিন্তু না। তার সাথে সাথে যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, যারা টেররিস্ট, যারা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন গুলোতে আছে, ইনসার্জেন্সি ক্রিয়েট করছে বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু এই অ্যাপটা ইউজ করে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করতে পারে, টেরোরিজম ঘটাতে পারে। সেই জন্য সেই দিক থেকে যদি দেখি তাহলে ল এনফোর্সমেন্টের জন্য এই অ্যাপটা ভীষণ বড় মাথা ব্যথার কারণ। আর দেশের সিকিউরিটির জন্য এটা একটা বড় থ্রেট। তো সেটাও কিন্তু দেখতে হবে যে অ্যাপটাকে কিভাবে কন্টেন্ট ওয়েতে ইউজ করা যায়। তো এই যে ইনফরমেশনটা এই বিটচ্যাট অ্যাপ নিয়ে, সেটা নিশ্চয়ই তোমাদের ভীষণ ইনফরমেটিভ মনে হয়েছে। কারণ এতটা এক্সাইটিং একটা অ্যাপ সেটা আমার মনে হলো তোমাদের সবাইকে জানানো দরকার, সবার সাথে শেয়ার করা দরকার। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।